তো আমি বলতে পারি যে হাদি, আমি 90% শিওর হাদি মারা যাবে, আর 14 তারিখ ঘোষণা করা হবে হাদি মৃত্যু দিবস, শহীদ হাদি দিবস 14ই ডিসেম্বর, এবং 16ই ডিসেম্বর হবে শহীদ খালেদা দিবস। যে ওসমান হাদি উনি আহত, কে বা কাহারা গুলি করেছে ওনাকে, সেই গুলি কানের পাশ দিয়ে গিয়েছে। আসলে এটা এখনো বলা যায়নি যে কানের পাশ দিয়ে গিয়ে কি চামড়া বা কান নিয়ে গেছে নাকি ভিতরে ঢুকেছে। খালেদা জিয়ার যেই মৃত্যু এটা ডিক্লেয়ার দিবে, তার আগে এগুলা কইরা এমন একটা ভাইব তৈরি করে রাখা যাতে ওইটা নিয়ে চিল্লাচিল্লি না হয়। দ্বিতীয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দুর্নীতি নিয়ে যাতে আর কোনো কথা না হয়, এই জন্যই এ ব্যাটারে গুলি করা। সেটা তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই করাই দিছে। সব মিলান না আপনারা, সব মিলাইলেই বুঝবেন যে কাহিনীটা কি হয়েছে। এবং আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে আছে 8,000 সশস্ত্র গেরিলা, 50 লাখ গেরিলা আছে জামাতের কাছে। এটা জামাতের আমিরই স্বীকার করছে, 50 লাখ গেরিলা আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে 8,000 লোক আছে যাদেরকে প্রশিক্ষণ দিছে। ওরাই বলছে যে ওরা সশস্ত্র বিপ্লব করতো যদি শেখ হাসিনা 5 তারিখ পদত্যাগ না করতো। সব হিসাব যদি মিলান, সেটা তো আপনার 2 দিয়ে 4 মিলান না। এই ঘটনাগুলো ঘটানোর ক্ষমতা একমাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ জামাত ইসলাম রাখে। তো কে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? তিনিও জামাতের প্রোডাক্ট। কে হাদি? জামাত প্রোডাক্ট। কে ফুয়াদ? জামাত প্রোডাক্ট। কে নুরুল হক নুরু? জামাতের প্রোডাক্ট। সবটাই জামাতের প্রোডাক্ট, কোনটা জামাতের প্রোডাক্টের বাইরে? সুতরাং ওরাই এই খেলাটা খেলা আপনারে আমারে বোকা বানাচ্ছে। কাহিনী হচ্ছে এই জায়গায়। রাশেদ হায়দার ভাই কমেন্ট করছে একজন, বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেছে এই মাত্র খবর। আমি খবরটা এখনো পাইনি, খবরটা সংগ্রহ করার চেষ্টা করছি আদৌ বিষয়টা সত্য কিনা। আরেকজন কমেন্ট করে বসেছেন বিএনপির শতাধিক নেতা মাফিয়া। প্রচুর এই ধরনের কমেন্ট। জামাতে ইসলামের অবস্থা কি বললো? খুবই খারাপ, ভয়াবহ, কারণ বাংলাদেশের 3 কোটি পীরপন্থী ভোটার। ও আচ্ছা, তবে আমি যতটুকু জানি যে এই মুহূর্তে যে রাফি টাফি এরা সবাই যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু একটা হসপিটালে জিনিস কি, সেনাবাহিনী কাউকে ঢুকতে দিচ্ছে না। আপনাকে আরেকটা জিনিস প্রশ্ন করি, এই যে হাদি, ওসমান হাদি উদীয়মান তরুণ, খুব কম বয়স, আমাদের চেয়ে অনেক কম বয়স ওদের। হ্যাঁ, এর মধ্যে এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এই 2 জন উপদেষ্টা পদত্যাগ করেছেন, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বোধহয় ঢাকার একটা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে চলেছেন। মাহফুজ আলমের ভোট কোথাও করবেন কিনা এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। এই তরুণ প্রার্থী এরা, এই যে ওসমান হাদির উপরে তো হামলা হয়ে গেল, এরপরে আবার আসিফ মাহমুদ, মাহফুজ বা আদার্স অন্যান্য আরো যে তরুণ প্রার্থীরা রয়েছে, এরাও কি টার্গেটের ভিতরে, বা কে বা কারা করছে সেটা তো আর এখনো প্রুফ হয় নাই। আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি করছে, কারা আরো টার্গেটের কথা শোনা যাচ্ছে, কারা করছে? এখন এক পক্ষকে দোষ দিলে তো হবে না, এটা তো সত্যতা বের করে আনতে হবে। মাসুদ ভাই, আওয়ামী লীগ তো ইলেকশন করতে পারবে না, এবং আওয়ামী লীগ ইলেকশন বয়কট করেছে। মানে তারা বলছে যে তারা এই তফসিলও মানে না, এইসব করবে। আওয়ামী লীগ কিন্তু বলে নাই যে আওয়ামী লীগ যা করবে কি, যে ইলেকশনকে বাধাগ্রস্ত করবে, এই কথা কিন্তু আওয়ামী লীগ একবারও বলে নাই। সুতরাং এটা আর সারা বাংলাদেশে কোথাও আওয়ামী লীগ নাইও। এটা ওনাদেরই কথা যে আওয়ামী লীগ বলতে কোনো প্রাণী এখন আর বাংলাদেশে নাই, আওয়ামী লীগের ছায়াও নাই, এরা এটাই বলতেছে। তাহলে এখন এরা যদি বলে যে আওয়ামী লীগ করছে, তাহলে এই কথাটা কোনো ভিত্তি নাই। আর আপনি বারবার বলতেছেন যে কে বা কাহারা বা ইয়াং, ভাই আমি বারবার আপনাকে বলছি যে এইটা ইয়াং ওদের কেউ মারে নাই, ওরা নিজেরাই মারাইতেছে, এটা তো তারা নিজেরা করতেছে। এখন ওরা কখন কারে করবে এটা তো আমি বা আপনি আমরা কেউ বলতে পারবো না। সর্বপ্রথম কথা হচ্ছে যে এইটা, রাশেদ হায়দার ভাই, লেটেস্ট একটা খবর যেটা কালের কণ্ঠে, সেটা হচ্ছে ওসমান হাদি এখন কোমায় আছেন, চিকিৎসক। তো কোমায় চলে যাওয়াটা মানে তো খুবই ভয়ঙ্কর ব্যাপার, মানে তার তো ফিরে আসাটা একেবারেই অনেকটা অনিশ্চিত। কোমায় চলে গেছেন, এই ধরনের রিপোর্ট এখন আসছে, কোমায় চলে, ডাক্তার বলছে এটা।
উনি কোমায় চলে গেছে। আমি বারবার আপনাদেরকে একটা কথাই বুঝাইতে চাচ্ছি, উনি কোমায় গেছেন, খালেদা জিয়া জীবিত আছেন। ঠিক আছে, আমরা বিশ্বাস করবো কোনটা ভাই? কোমায় গেলে, উনি যদি কোমায় যায় ওখান জি, স্ক্রিনে স্ক্রিনে দেখালাম, আমি মিউটে ছিলাম। ডাক্তার বলছে, আরেকটা নিউজে দেখলাম, বলছে ডাক্তার যে হাদির মাথায় গুলি একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে গেছে। তো এই ধরনের সিচুয়েশনে তো কোমায় চলে যাওয়ারই কথা, মাথার ব্যাপার না, এটা তো ব্রেইনের একটা ব্যাপার, তাই না? বিষয়টা বেশ ভয়ঙ্কর নিঃসন্দেহে, যেটা বোঝা যাচ্ছে আর কি। আরো কিছু নিউজ আমি প্রথম মানে তার একেবারে ইয়ের নিউজটা আমরা পাইনি, তবে দেখা গেছিল যে ঘন্টা দেড়েক আগে ওনাকে এভার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। না, সেটা আবার আমি একটা ডাক্তাররাই জি, ওইখান থেকেই এই রিপোর্টটা যে তিনি কোমায় চলে গেছেন। এখন এই বিষয়টা আর কি এখনো মানে মৃত্যুর কথাটা আমরা শুনিনি, যদিও একজন কমেন্ট করেছেন, আমরা জানি না ওনারা অনেক আগেই কি নিউজটা পেয়ে গেছেন কিনা। কোমায় চলে যাওয়াটা কিন্তু ফিরে আসাটা টাফ, ঠিক আছে আমার মনে হচ্ছে। আপনার কি মনে হয়? না, সেটা সর্ট অফ, কোমায় গেলে ওই রুগী 1% রুগী পাওয়া যাবে যারা ফিরে আসে। তবে এখন কথা হচ্ছে জানেন, এত নাটক হওয়ার কারণে এখন কোনোটাই বিশ্বাস হচ্ছে না, কোনোটাই বিশ্বাস হচ্ছে যে আসলে কি, যে আমরা এই গত কয়দিনে এত নাটক দেখলাম যে ওই যে আপনাকে বারবার একটা কথাই আমি বারবার বলতেছি যে আপনি খালেদা জিয়ার কথাটা নিয়ে চিন্তা করেন না, ওনারও আসলে কি হয়েছে কেউ জানে না। হ্যাঁ, হাদি কি হয়েছে কেউ জানে, সব কিন্তু অ্যাপেলতে যাইতেছে। আমরা আজ থেকে 12-14 দিন আগে একটা খবর পাইছিলাম, মানে খালেদা জিয়া যখন আপনার যখন বললো এই যে দুইটা রাশেদ হায়দার ভাই, যে এই অটোতেই ছিল হাদি, আর এই যে পেছন থেকে একটা মোটর সাইকেলে এসে এখানে সম্ভবত 2 জন মানুষ, ঠিক আছে, পিছনের জন তাকে এখানে একদম কাছ থেকে গুলিটা করে, একদম কাছ থেকে। এবং ভিডিওতে দেখা গেছে যে লোকজন বলছে যে গুলি করলো রিকশাতে ছিল বলছিল। না না, উনি কি রিকশা? হ্যাঁ, অটোতে ছিল, ওই রিকশাটা। যে ছবিটা দেখালাম, যে আবার দেখাচ্ছি আমি, এই যে সামনের যে অটোটা ঠিক বাম পাশের, এখানে হাদি ঠিক তার কয়েক হাত হয়তো 2-2.5 হাতের মধ্যেই কিন্তু পেছন থেকে একটা অটো এসে গুলিটা করে দিয়ে অটোটা টান দিয়ে চলে গেছে। তখন পাবলিক বলা বলি করছিল যে গুলি করে দিল, ঠিক আছে। ততক্ষণে কিন্তু মোটরসাইকেলটা চলে গেছে অলরেডি, আর রাস্তাটাও একরকম ফাঁকা। আপনি হয়তো রাস্তাটা আবারও দেখায়, রাস্তাটা খেয়াল, এই যে রাস্তাটা একদম বলা যায় যে ফাঁকা, এই যে দোকানের শাটার গুলো বন্ধ, এই রাস্তাটা এই ধরনের মনে হয় নির্জনই থাকে সম্ভবত। আমি ওই রাস্তায় তো আর আমাদের যাতায়াত নাই, বলতে পারবো না। এই হচ্ছে পরিস্থিতি আর কি। তাহলে তো আমার মনে হচ্ছে যে ওসমান হাদিকে রিটার্ন পাওয়াটা সো টাফ হবে, আমার মনে হয় না, যেহেতু ডাক্তার বলছেন যে তিনি কোমায় চলে গেছেন। আচ্ছা, আমি আরো নিউজ পাওয়া যায় কিনা আমি দেখি। রাশেদ হায়দার ভাই, এই যে কিলিং গুলো, টার্গেট কিলিং গুলো, এটা তো বাংলাদেশের রাজনীতিতে খুব ভয়ঙ্কর ব্যাপার। কেন হঠাৎ করে দেশের এই পরিস্থিতি হয়ে গেল? দেখেন মাসুদ ভাই, এর টার্গেট কিলিং, একটা পাবলিকের হাতে মনে হয় অনেক অস্ত্র আছে, আমার মনে হচ্ছে। আচ্ছা ভাই, আমি বুঝলাম না আপনারা কি চিন্তা করেন, 460টা থানা জ্বালানো হয়েছে, এই অস্ত্রগুলো কি ফেরত আসছে এখন পর্যন্ত? গত জুলাই আগস্টে 2024-এর জুলাই আগস্টে যে স্নাইপাররা গোলাগুলি করছে, যে স্নাইপাররা শত শত পোলাপাইন মারছে, এই স্নাইপারদের এই স্নাইপার রাইফেলগুলো কি উদ্ধার করা হয়েছে? আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার মতন লোক যখন বলে যে আমরা সশস্ত্র বিদ্রোহ করার প্রস্তুত ছিলাম, তার মানে তার কাছে কত হাজার টন অস্ত্র আছে, এগুলো তো আপনার বুঝতে হবে। তাহলে তাদের কাছে অস্ত্র নাই, এটা কেমনে? আমার মতে তো এই পুরো গ্রুপটারই ধইরা প্রথমে ছাইচা দেওয়া উচিত যে তোমাদের অস্ত্রের হিসাব দাও, অস্ত্রগুলো কোথায় আছে এটা বলো। নুরু এবং তার সেক্রেটারি তো নিয়ে যায়
বাধা দরকার যে তোমরা এই খবর কোত্থেকে পাইলা। কোনো কিছুই করতেছেন না, সব খালি ভারত আর আওয়ামী লীগ, ভারত আর আওয়ামী লীগ। রাশেদ হায়দার ভাই, আমি আরেকটা স্ক্রিনশট দেখাই। ইয়েতে বলা হচ্ছে আপনার ইত্তেফাকে সর্বশেষ যেটা, সেখানে বলা হচ্ছে যে হাদির মাথায় গুলি পাওয়া যায়নি, বেরিয়ে গেছে তৎক্ষণাৎ। ঢাকা মেডিকেলের পরিচালক তিনি বলছেন যে ওসমান হাদির মাথায় গুলি পাওয়া যায়নি, গুলিটা তার একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে, ভিতরে গুলিটা ছিল না। তার মানে নিঃসন্দেহে তো বিষয়টি ভয়ঙ্কর এবং কি নিখুঁত ভাবে ওই ভিডিওটা সিসিটিভির একটা ফুটেজ আমরা দেখেছি। না, আপনার এই কথাটাই বা ওদের কথায় আমার বিশ্বাস, আমি আপনাদের বারবার বলছি, ওরা প্রথমে বলছে কানের কাছে গুলিটা করছে, মাথায় গুলি ঢুকে কি এদিক দিয়ে বেরিয়ে গেছে? না, এটা কানের কাছ থেকে হয়তো এই সাইড হয়তো ছিঁড়ে বেরিয়ে গেছে, 1 ইঞ্চি হয়তো ক্ষত হইতে পারে, কমায় গেছে, অমুক গেছে তমুক গেছে, এগুলো সব এখন নাটক, স্ক্রিপ্ট লেখা হচ্ছে। মনে আছে ওই যে বাংলা সিনেমায় দেখতাম না আমরা, নায়ক একটা বাড়ি খাইলো, বাড়ি খেয়ে সব ভুলে গেছে গা, এরপরে 20 বছর এভাবে কাইটে গেছে, এরপরে আরেকদিন ওই বউয়ে যাইয়া ওই পাতিল দিয়া বাড়ি দিছে আর ওর মাথায় সব স্মরণ পড়ছে। সেম হাদি, গুলিকে এদিকে ডাইন দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। দর্শক কমেন্ট করছেন, ভাইয়া মৃত্যু হয়ে গেছে, অনেক বড় পার্সেন্ট দিয়ে বলছে, শুধু মৃত্যু ঘোষণা করছে না, মির্জা আব্বাসের বাড়ি ঘর উড়ে যাবেন যার কারণ, এই ধরনের একটা কমেন্ট তিনি করেছেন। যাই হোক, আমরা জানি না, যেহেতু লাইভ সাপোর্টের কথা, লাইভ না বলছে হাদি হয়তো আমি বলতে পারি যে হাদি, আমি 90% শিওর হাদি মারা যাবে, আর 14 তারিখ ঘোষণা করা হবে হাদি মৃত্যু দিবস, শহীদ হাদি দিবস 14ই ডিসেম্বর, এবং 16ই ডিসেম্বর হবে শহীদ খালেদা দিবস। হাদি মারা প্রশ্ন, যে দুইজনকে বলা হচ্ছে যে গুলি করেছে গাড়ি মোটরসাইকেল নিয়ে, এই দুইজন নাকি আজকে সারাদিন ওনাদের সাথেই ছিল, হাদির পিআর টিমের সদস্য এরা। কারণ বিভিন্ন ভিডিওগুলা এবং ওইখানে জনসংযোগে যারা ছিল তারা সকলে বলছে যে এই দুইজন সকাল থেকেই তারা যেখানে যেখানে গণসংযোগের জন্য গেছে সেখানে সেখানে গিয়েছে, তার মধ্যে পিআর টিমের সদস্য। যদি পিআর টিমের সদস্য না হয়, এরা ওখানে ওদের সাথে কি করে? কারণ আপনার পিআর টিমের সদস্য না হলে তো সারাদিন সন্ধ্যার কোনো যৌক্তিকতা নেই। আর শার্প শুটার এমন ভাবে এরা, ওই সমস্ত লোক যারা গুলি করেছে, যে ওরাও জানে যে কতটুকু গুলিটা কোথা থেকে কোথায় গেলে একজন লোক মারা যাবে না। অনেক সময় গুলি করে যদি মাথায় লাগে, মাথার খুলিতে লাগে হয়তো চামড়া টামড়া ছিলা উঠা যায়, কারণ মাথা খুলি শক্ত। এটা গুলি করা হয়েছে কানের কাছে। এখন আমরা যেহেতু জানি না, মেডিকেলে কোনো ইয়ে পাওয়া যায় না, এটা কি ভেতরে ঢুকছে নাকি বের হয়ে গেছে, ভেতরে ঢুকলে অবশ্যই এতক্ষণ মইরা যাওয়ার কথা না। রাশেদ হায়দার ভাই, ডিবিসির নিউজে বলা হচ্ছে যে লাইভ সাপোর্টে আছেন ওসমান হাদি, তো লাইভ সাপোর্টটা তো বোঝা যায় যে লাইভ সাপোর্টের যে কথাগুলো, এটা আপনি এখনো আমি 100%, আপনারা তো বললাম 100% গ্যারান্টি কেউ দিতে পারবে না যে উনি কি লাইভ সাপোর্টে আছেন না কোন সাপোর্টে আছেন, এটা কেউ দিতে পারবো না। লাইভ সাপোর্ট খালেদা জিয়ার ব্যাপারেও বলা হচ্ছে না যে লাইভ সাপোর্টে ছিল, খালেদা জিয়ার কথা ইয়া এসব বলছে না যে মারা গেছে। আপনি যতক্ষণ পর্যন্ত না ওইখানকার ভিতর থেকে কোনো ছবি বা ভিডিও প্রকাশিত না হবে, ততক্ষণ আপনি কি নাটক চলতেছে ভাই বাংলাদেশে, এই কথাটা আপনি কেন বুঝতেছেন না? টোটাল নাটক দেখেন। 8 তারিখে রাশেদ খান বললো যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে, টার্গেটলি কিলিং করা হবে 50 জনকে, এবং সে বলছে তার কাছে গোয়েন্দা তথ্য আছে। গোয়েন্দা তথ্য তাহলে সে পাইলে কোথায়? বাংলাদেশে 5টা গোয়েন্দা কাজ করতেছে, ইউএস এর গোয়েন্দা সংস্থা কাজ করতেছে বাংলাদেশে, টার্কিশ গোয়েন্দারা বাংলাদেশে, চাইনিজ গোয়েন্দা বাংলাদেশে, পাকিস্তানি গোয়েন্দা বাংলাদেশে, এবং মোসাদের গোয়েন্দারা বাংলাদেশে। এখন রাশেদ খানদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে মোসাদের, হাদিদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে যে আপনার পাকিস্তানের এবং টার্কির। তাহলে এখন এই যে রাশেদ খানদের কাছে যেটা গেল তথ্য, সেটা মোসাদ থেকেই গেছে, এবং মোসাদের MI5 গোয়েন্দা সংস্থা, পৃথিবীর বিখ্যাত সমস্ত গোয়েন্দা সংস্থার মধ্যে MI5 হচ্ছে যে নাম্বার 1। তাহলে এখন MI5 যদি ওদেরকে তথ্য দিয়ে থাকে, সেটা তো নির্ভুল হওয়ার কথা। তা না হলে রাশেদ খান কিভাবে বললো যে তফসিল ঘোষণা হওয়ার পরে 50 জন কিলিং হবে? রাশেদ খানের কাছে তথ্য আছে, এই তথ্য সে ওপেনলি বলছে, মাইকে বলছে, পাবলিকলি বলছে।
তারে কেন পুলিশ উঠে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করলো না? তাকে কেন কোনো সাংবাদিক জিজ্ঞাসাবাদ করলো না? এবং সবচেয়ে মজার বিষয় একটা জিনিস বলি, আপনি আমি সহ এরকম হাজারো ইউটিউবার আছে না বাংলাদেশে, এখন দেশে বিদেশে বসে ইউটিউবিং করতেছে, বিশাল বিশাল নিউজ করাইতেছে। কোন একটা ইউটিউবার কেন এই বিষয়টাতে কথা বলল না? একজন ইউটিউবারে কেন এই জিনিসটা নিয়ে কথা বলে নাই? আপনার ভিডিও বানায় নাই? সবাই তো ভিডিও বানায়। আপনার পেটে যদি গ্যাস্ট্রিক হয়, আপনার সাথে সাথে এটা ভিডিও হয়ে যাবে যে এই মাসুদ সাহেবের পেটে গ্যাস্ট্রিক হয়েছে, এইটা বলে ভিডিও হয়। আর যেখানে বলছে 50 জন টার্গেট কিলিং হবে, সেই কথার পরে কোন ইউটিউবার ভিডিও নিয়ে আসে, তার মানে কি? এবং কালকে ঘোষণা হবে আজকে হাদি, মানে এমন হতে পারে ভাই কালকে সকালবেলা আবার হয়তো রাশেদ খান, পরশুদিন হয়তো আপনার কি বলে এটার নাম, ওই যে আরেকজন আছে না এই ব্যারিস্টার, সেই বেটা। এবং এগুলো সব দেখবে জামাতের যে এবিসিডি মার্কা, জামাতের যেসব সংগঠন এগুলাই সবগুলো খাবে।